এই দেখো গাইস, এটা হচ্ছে আমার মা। আমার মা এখন এই দেখো আমাদের দুপুরে খাওয়ার জন্য মাংস বানিয়েছে। আজকে আমাদের বাড়িতে মাংস ভাত। তারপর আমি খেয়ে দিয়ে উঠে তারপরে আজকে আমার কলেজ যাওয়ার ছিল, তো কলেজে একটা প্রোগ্রাম ছিল, এনএসএসের এইডস ডে প্রোগ্রাম ছিল, তাই আমি গেছিলাম ওখানে। আর দেখো আমার বন্ধুরাও গেছে, দেখো সবাই মিলে। আপাতত সব তৈরি চলছিল। তারপরে এই দেখো মশা কামড়াচ্ছিল দেখে ওই গুড নাইটের কার্ডগুলো আছে, ওগুলো আমার একটা বন্ধু নিয়ে এসেছিলো, ও জ্বালিয়ে রাখছিল যাতে মশা না কামড়ায়। মশা কি কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। আজকে এই ফুলগুলো খুব ভালোই আছে, বৃষ্টি হওয়া সত্ত্বেও ফুলগুলো খুব ভালো লাগছে। দেখো আজকে আবহাওয়াটা খুব সুন্দর। যা দুটো ফুল রেখে গেছে। মা, ও মা, জেঠু কি গাছে কি ইচ্ছা করে ফুল রেখে যায়? দুটো জবা ফুল রয়েছে তো। তো হ্যালো গাইজ, গুড মর্নিং বলা চলে না, এখন গুড আফটারনুন হয়ে গেছে। আমি ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে, কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো গুড আফটারনুন গাইজ, আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করো। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। তো গাইজ আজকে আমার টিউশন নেই, মানে আমি পড়তে কোথাও যাব না। আমার সামনেই পরীক্ষা আছে, সেই জন্য আমার মানে এই মাসেই আমার লাস্টের দিকে পরীক্ষা। আমার আরও টিউশনের ওখানে সিলেবাস শেষ হয়ে গেছে, সাজেশন নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়িতেই পড়বো। তাই আমার আপাতত কোথাও যাওয়ার নেই, শুধু শনি রোববার আমার কম্পিউটারটা রয়েছে, সেখানেই শুধু আমি যাব। তো চলো আমি আজকে সারা দিনে কি করি দেখতে থাকো তাহলে। তো আমি এখন ছাদে এসে দেখতেই পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে। মানে আমার তো মানে আবহাওয়াটা আজকে এত সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি তো পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর হাওয়া। আর আমি এখন ছাদে এসতে এই যে আমার যে জামা কাপড় আছে, জামা কাপড় নিতে। চলো আর তুলে নিই জামা কাপড়গুলো, তারপর নিচে যাই। ওগুলো সন্ধেবেলা হলে, সন্ধে আসতে তার মধ্যে বৃষ্টি হলে তো আবার কুচকে যায়। বাবা তুমি নিয়ে আসো, কাটা 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 কাটা। হ্যাঁ না মা দেখো, মনে হচ্ছে না সাদা বড় অস্ট্রিচের ডিম। তো গাইস এইখানে চাল কুমড়ো সেচকি রান্না হচ্ছে, আর এই যে মা এখানে পাঁপড় ভেজেছে আর ওই বড়ি ভেজেছে, এর মধ্যে দেওয়ার জন্য আমি এখান থেকে একটা পাঁপড় তুলে নিলাম, আর ওই পাঁপড়টা মা। এই যে এইখানে
এই মাথাগুলো দিয়েই কি তুমি ইসে বানাবা নাকি আবার? কচুর শাক বানাবা? তাহলে তো কচুর শাক আজকে হবে না। দেখলাম আমি, আসছে না লিটারালি বৃষ্টিটা কিরকম ভাবে হচ্ছে, অন্ধকার পুরো। সকাল দিয়ে অন্ধকার করে এসে এখন 3টে বাজে, এখন বৃষ্টি হচ্ছে। এই এখন একটু একটু বৃষ্টি আসছে। এই আমাদের এখন কটা বাজে? এই দেখো 3টে 5 বাজে। এখন আমাদের লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে এই বৃষ্টির কারণ। কতক্ষণ ধরে এই বৃষ্টি আসবে আসবে করছে, অন্ধকার হয়েছিল। এই এখন হচ্ছে বৃষ্টিটা নেমেছে, এবার কতক্ষণ থাকবে তার ঠিক নেই। বৃষ্টি পড়ছে। ঘড়িতে 3:30 আর আমাদের বৃষ্টিটা এতক্ষণ খুবই জোরে হচ্ছিল। এখন একটু বৃষ্টিটা আবার থেমেছে। এখন এই রকম অবস্থা আমাদের বৃষ্টির। খুবই জোরে হচ্ছিল বৃষ্টি এতক্ষণ। আমি খুশি হয়েছি এতদিন পরে আমাদের এত জোরে বৃষ্টিটা হয়েছে। অন্য সময় হলে, আগের বছর হলেও এখানে রাস্তায় জল জমে যাওয়ার কথা, কিন্তু এবার দেখছি রাস্তায় জল জমে না। গাইস দেখো একটু বাইরের আবহাওয়াটা দেখো, পুরো গোলাপি গোলাপি, দেখেছো? Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো গাইজ এইখানে আমি স্মুদি বানানোর জন্য একটা বড় গোটা আপেল, 4টে ছোট কাঁঠালি কলা, এখানে 1 কাপের অর্ধেক আমি দুধ, আর এখানে আমি অরেঞ্জ জুস না, ম্যাঙ্গো জুস আমি বাজার থেকে কিনে এনেছি, কারণ আমাদের বাড়িতে ম্যাঙ্গো ছিল না তাই। আর এইখানে আমি এখান থেকে ঘরে বানানো দই আমি একটুখানি দেবো। এই মিক্সি বাউলের মধ্যে আমি এখন এই ফলগুলো সব এখানে আমি ঢেলে দেবো। আমাদের ওসব স্টাইলিশ হয় না, আমি যেভাবে করছি সেভাবেই দেখে নাও। আমি বাঙালি মানুষ ভাই, আমি ওর চামচ মামুচ দিয়ে পারি না দেখাতে। হাত দিয়ে দেখো, দেখছো এই বিভক্তিগুলো কোথায় লাগে না হলো। এর মধ্যেই আমি ম্যাঙ্গো জুসটাও ঢেলে দেবো। হলো, আর এখান দিয়ে আমি কিছুটা দই নেব। এতটা মতো দই আমি দিয়ে দিলাম, ব্যাস যথেষ্ট। আমি রেখে দিলাম। আর তোমরা এই দুধটা জাল দিয়েও দিতে পারো,
তাছাড়া কাঁচাও দিতে পারো। আমি কাঁচা দেবো না, আমি জাল দিয়েই দেবো, কেননা আমার মা বলেছে সে কাঁচা দুধ খাবে না, জাল দেওয়া দুধ খাবে। তাই তোমরা কাঁচা দুধেও করতে পারো, জাল দেওয়া দুধেও করতে পারো। তো দেখো গাইস, এখানে দুধটা জাল হয়ে গেছে, ফুলে উঠছে। এবার বন্ধ করে দিলাম। এবার এই দুধটা নিয়ে আমি ফোকাস দিচ্ছে না, ফোকাস দে, ফোকাস না দিলে আমি ভিডিও বানাবো কী করে? ফোকাস দিচ্ছে। এইতে এই দুধটাই আমি এখানে এসে দেবো। 1 2 3, ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমি ব্লেন্ড করব, ব্লেন্ড করে আমি ফিরে আসছি। আমাকে অনেকটা নিচে হয়ে বলতে হচ্ছে। এই যে চিনি, এই যে এইখানে এই চামচের আমি 2 থেকে 3 চামচ আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি খুলতে পারছি না, ধরো আমি খুলে নিয়ে দেখাই। এই যে জাস্ট লাইক আরও এতটা বেঁচেছি। এই যে এটা হচ্ছে আমার আজকে স্পেশাল স্মুদি। আবার ফিরে আসছি। তো আমি এই স্মুদিটা এনজয় করছি গাইস। আমার ওই স্মুদিটা খাওয়া হয়ে গেছে। এরপর আমি অনেকক্ষণ কেটে গেছে বলতে গেলে। আমি আমার এখন কফি এনজয় করছি, আর কফি এনজয় করতে করতে আমি এখন লিখছি আর ভৌতিক গল্প শুনছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। দেখা হবে নতুন একটা কোনো ব্লগে, নতুন একটা দিনে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।